নমস্কার। আজকের আমরা এনআইএস বোর্ডের ক্লাস 10 এর পেন্টিং সাবজেক্টটা নিয়ে একটু আলোচনা করব এবং পেন্টিং এর চ্যাপ্টার 1টা ডিসকাস করব। প্রথমে একটু পেন্টিং এর সিলেবাসটা কি আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। পেন্টিং এর সাবজেক্ট কোড 2 to 5। আচ্ছা, এখানে আমাদের থিওরিতে আসবে 30 মার্কস এবং প্র্যাকটিক্যালে আসবে 70 মার্কস। থিওরিতে যেটা মডিউল 1 আছে, ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান আর্ট, তার মধ্যে চ্যাপ্টার 1, 2, 3, 4 চারটে চ্যাপ্টার, যার মধ্যে চ্যাপ্টার 1, 2টা পিইতে মানে পাবলিক এক্সামে থাকে, 3 and 4টা আসে টিএমএ তে। চ্যাপ্টার 1টা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অফ আর্ট ফ্রম 3000 বিসি টু 600 এডি, 2টা হিস্ট্রি অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অফ আর্ট ফ্রম 7th AD টু 12th AD, থার্ডটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অফ আর্ট ফ্রম 12th century AD টু 18th century AD, অ্যান্ড ফোর্থ চ্যাপ্টার হচ্ছে ফোক আর্ট অফ ইন্ডিয়া। তো এই টোটাল মডিউলটা থেকে আসবে 12 মার্কস। নেক্সট মডিউল 2, ইন্ট্রোডাকশন অফ ওয়েস্টার্ন আর্ট, সেখানে 3টে চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 5, 6, 7, যার মধ্যে চ্যাপ্টার 5 and 7 আছে পিইতে মানে পাবলিক এক্সামে, চ্যাপ্টার 6টা আছে টিএম এর মধ্যে। চ্যাপ্টার 5 ইজ রেনেসান্স, চ্যাপ্টার 6 is impressionism, and chapter 7 is cubism, surrealism and abstract art। এখান থেকে টোটাল আসবে পরীক্ষায় 13 মার্কস। নেক্সট আসছি আমরা মডিউল 3তে, ইন্ট্রোডাকশন অফ কন্টেম্পোরারি ইন্ডিয়ান আর্ট, যেখানে দুটো চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 8 and 9, এই দুটোই কিন্তু পিইতে আছে, ঠিক আছে? এখানে টিএমএ তে কোনো চ্যাপ্টার নেই। চ্যাপ্টার 8 হচ্ছে পায়োনিয়ার্স অফ কন্টেম্পোরারি ইন্ডিয়ান আর্ট, অ্যান্ড চ্যাপ্টার 9 আর কন্টেম্পোরারি ইন্ডিয়ান আর্ট। এই দুটো চ্যাপ্টার থেকে 5 মার্কস আসবে। আর যদি আমরা কোয়েশ্চেন পেপারটা একটু বলি, কোয়েশ্চেন পেপারে এমসিকিউ থাকছে, প্যাসেজ তুলে দিচ্ছে, সেখান থেকে কোয়েশ্চেন আসছে, অ্যান্ড দেন কিছু কোয়েশ্চেন অ্যান্সার থাকছে, 2 to 3 মার্কসের মধ্যে কোয়েশ্চেন থাকছে, একটা 5 মার্কসের থাকছে। তো কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নিয়ে যদি আমরা দেখি, পেন্টিংটা কিন্তু আমরা ইজিলি স্কোর করতে পারবো যদি একটু চ্যাপ্টারগুলো গল্পের মতো পড়ি। গল্পের মতো পড়াটাই এখান থেকে বেটার, তাহলে আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, এই টোটাল 30 মার্কস থিওরিতে হয়ে গেল। দেন প্র্যাকটিক্যাল 70 মার্কসের আছে। প্র্যাকটিক্যালের মধ্যে অবজেক্ট অ্যান্ড নেচার স্টাডি, হিউম্যান অ্যান্ড অ্যানিমাল ফিগার অ্যান্ড কম্পোজিশন, অ্যান্ড তার সাথে একটা পোর্টফোলিও মানে হোম অ্যাসাইনমেন্ট কিছু যেটা বইয়ের মধ্যে থেকে লিখে করতে হবে। প্রত্যেকে তাদের রেসপেক্টেড এআই সেন্টারের সাথে এটার জন্য যোগাযোগ করো। এআই সেন্টার যেভাবে গাইড করবে সেইভাবে কিন্তু পেন্টিং এর প্র্যাকটিক্যালটাকে রেডি করতে হবে। ওকে, যেহেতু প্র্যাকটিক্যালটাতে অনেকটা মার্কস আছে, তো প্র্যাকটিক্যালটা ইম্পর্টেন্ট, এবং এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যে সেশনেই হও, অ্যাডমিশন করেছো যখন, এআই সেন্টার যদি পেয়ে গিয়ে থাকো, অবশ্যই করে এআই সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে। অ্যাডমিশন কনফার্ম হওয়ার পরে মানে যখনই তোমাদের আইডি কার্ড জেনারেট হয়ে যাবে, তোমরা সেখানে কোনটা এআই সেন্টার হয়েছে দেখতে পাবে। তো সেখানে গিয়ে প্র্যাকটিক্যালের গাইডেন্সটা নিয়ে পেন্টিংটা রেডি করাটা, বাকি সাবজেক্টগুলোর সাথে সাথে এটা রেডি করাটা অনেক ঠিক উচিত মনে হয় বলে মনে হয়, কারণ তাতে করে তোমরা অ্যাডভান্স রেডি করে ফেলতে পারবে বিষয়টা। আচ্ছা, এবার আমি যদি থিওরি পার্টটাতে আসি, তাহলে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারকে একটু গল্পের মতো, এখানে এটা কখনোই হিস্ট্রি না, কেউ যদি বলে হিস্ট্রির একটা পার্ট। হিস্ট্রিতে আমরা অনেক কিছু পড়ি, কি ওয়ার হয়েছিল, কাদের মধ্যে কি কন্ট্রাক্ট হয়েছিল, সমস্ত কিছু জানতে হয়। এখানে শুধু ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য সিভিলাইজেশন, মানে একদম যদি দেখি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে শুরু করে কি কি আর্ট অ্যান্ড স্কাল্পচার শুধু হয়েছে এখানে ইন্ডিয়াতে, ওয়েস্টার্ন আর্টও কিছুটা আছে যেহেতু তোমাদের, সেটার কিছু স্পেসিফিক আমাদের আর্ট দিয়ে দিয়েছে, কিছু স্কাল্পচার বা কিছু পেন্টিং, সেটা কে করেছিলেন সেটা জানতে হবে। ছবিটা বইতে সুন্দর করে দেওয়া আছে, বাকিটা মুখস্থ না করে আমার এটা সাজেশন, যদি ছবিটা দেখে দেখে সেখানে আমি কি ফিচার্সগুলো দেখতে পাচ্ছি সেগুলো একটু পয়েন্ট করে নিজেরা লিখে নাও। বইতে যেটা দেওয়া আছে সেটাকে একবার রিডিং করলে করে ছবিটা দেখে ছোট ছোট করে পয়েন্টে সেগুলো লিখে নিলে আমার মনে হয় এটা মনে রাখতে অনেক বেশি সুবিধে হবে। ঠিক আছে, তো আজকের আমরা চ্যাপ্টার 1টা নিয়ে একটু আলোচনা করি। চ্যাপ্টার 1 যেটা হিস্ট্রি অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অফ আর্ট ফ্রম 3000 বিসি টু 600 এডি। এখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমি বলছি ইনটেক্সট কোয়েশ্চেনগুলো অবশ্যই করে করবে, ছোট ছোট কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটা প্যাসেজের পরে কোয়েশ্চেনগুলো আছে। তো যেহেতু প্যাসেজ থেকে কোয়েশ্চেন আসবে, যদি পড়ে নিয়ে দেন অ্যান্ড দেয়ার ওটাকে সলভ করো, তাহলে প্র্যাকটিসটাও হয়ে যাবে, কম্প্রিহেনশন সলভের মতো কোয়েশ্চেনও আসবে, সেখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসে। আচ্ছা, যদি এবং এটা পড়তে পড়তেই আমরা ভেতর থেকে ছোট ছোট কোয়েশ্চেনগুলোকে শর্ট কোয়েশ্চেন এমসিকিউ ট্রু ফলস হিসেবে পেয়ে যাব। কি কি ব্রড কোয়েশ্চেন মেন আমি চ্যাপ্টার 1-এ আছে একটু বলে দিই। প্রথমে
প্রথমটাতে যে ইন্ট্রোডাক্টরি আছে সেখানে পড়তে হবে ডিসকাস অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ আর্ট ডিউরিং দ্য মৌরিয়ান পিরিয়ড বা মৌরিয়ান ডাইনেস্টি। মৌরিয়ান ডাইনেস্টির সময় কি কি আর্টের ডেভেলপমেন্টগুলো হয়েছিল, কোন কোন সেন্টারগুলো আমরা মেন জায়গাগুলো পাবো যেখানে আর্টের ডেভেলপমেন্ট হয়েছিল, এগুলোকে মনে রাখতে হবে এখান থেকে, ঠিক আছে। কি ধরনের স্কাল্পচার হচ্ছিল বেশি, তাদের থিমগুলো কি ছিল, এটা পড়তে হবে। সেকেন্ড কোয়েশ্চেন থাকবে ডিসকাস অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ আর্ট ডিউরিং দ্য সানগাস অ্যান্ড কুশানাস পিরিয়ড। মৌরিনদের পরে যখন সানগাস অ্যান্ড কুশানারা এলো তাদের সময় কি কি ডেভেলপমেন্ট হলো দেন সেটা পড়তে হবে। থার্ডলি আসছি ডিসকাস অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ আর্ট ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড, বা এটাকে এভাবেও আসে ওয়াই গুপ্তা পিরিয়ড ইজ রিগার্ডেড অ্যাজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইন্ডিয়ান আর্ট। যদি আমরা দেখি অনেক টেম্পল আর্কিটেকচার এগুলো গুপ্তা পিরিয়ডের সময় কিন্তু অনেক বেশি হয়েছে, বেশি দেখা গেছে, তো যার জন্য গুপ্তা পিরিয়ডকে ইন্ডিয়ান আর্টের গোল্ডেন পিরিয়ড বলা হয়। এটা কেন, এটা আমরা নেক্সট এই জায়গাটাতে পড়বো, এবং এই সময়টা অজন্তা আর কি কি মেন সেন্টারগুলো ছিল, ঠিক আছে, সেটাকে জানতে হবে। নেক্সট এবার এখানে তিনটে মেন স্কাল্পচার আছে এই সময় ডান্সিং গার্ল, মানে এই টাইম পিরিয়ডটাতে যেটা তোমাদের বলা আছে 3000 BC to 600 AD এর মধ্যে, তার মধ্যে থেকে সিলেক্টেড তিনটে স্কাল্পচার দিয়েছে, সেটাকে আমাদের পড়তে হবে। একটা পেন্টিং আছে এবং দুটো স্কাল্পচার আছে। একটা স্কাল্পচার কি মাদার গডের স্ট্যাচু একটা আছে, যেটা বর্তমানে ন্যাশনাল মিউজিয়াম নিউ দিল্লিতে প্রিজার্ভ করা আছে। যারা থাকছো দিল্লির কাছাকাছি গিয়ে দে ক্যান অলসো ভিজিট অ্যান্ড সি ইট লাইভ। যারা কলকাতায় থাকো, সেকেন্ড যে স্কাল্পচারটা আছে যেটা হচ্ছে রামপূর্বা বুল ক্যাপিটাল, এটা কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়ামে রাখা আছে, তারা গিয়ে লাইভ এটাকে দেখতে পাবে। এবং একটা পেন্টিং এর ব্যাপারে আছে যেটা হচ্ছে কি ব্ল্যাক প্রিন্সেস, এটা গুপ্তা ভাকাতাকা পিরিয়ডে অজন্তা কেভস যেটা পাওয়া গেছে গুপ্তা ভাকাতাকা পিরিয়ডে এটা হয়েছে। তো এই দুটো স্কাল্পচার ডান্সিং গার্ল, রামপূর্বা বুল ক্যাপিটাল অ্যান্ড পেন্টিং ব্ল্যাক প্রিন্সেস, এই তিনটের ওভারঅল ডেসক্রিপশন কিন্তু চ্যাপ্টার 1টাতে আছে। গল্পের মতো করে এগুলো পড়ে নেবে এবং ছবিগুলো দেখে পয়েন্ট করে নিজেদের মতো করে লিখে নিলে খুব ইজিলি যেটা মাথায় থেকে যাবে। মুখস্থ করার প্রয়োজন নেই, যারা মুখস্থ করতে পারো অ্যাজ আ গুড কোয়ালিটি তার জন্য করতে পারবে, বাট যারা করতে পারে না তাদেরও ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট ছবিগুলো দেখে দেখে পয়েন্ট করে করে লিখে পড়ো। আচ্ছা, এবার আমি যেটা ফোর্থ কোয়েশ্চেন বলবো এখান থেকে, ডেসক্রাইব অ্যাবাউট দ্য স্কাল্পচার ডান্সিং গার্ল অফ হরপ্পা পিরিয়ড। এটাকে এইভাবে রেডি করতে হবে যদি আমি ব্রড কোয়েশ্চেনের মধ্যে ধরি। নেক্সট, ডেসক্রাইব অ্যাবাউট দ্য স্কাল্পচার রামপূর্বা বুল ক্যাপিটাল অফ মৌরিয়ান পিরিয়ড অ্যান্ড ডিসকাস অ্যাবাউট ইটস বেস। এটার বেসটা খুব সুন্দর করে স্কাল্পচার করা, সেটা ডেসক্রিপশনটা খুব সুন্দর করে দেওয়া আছে বইতেই, সেটা পড়বে, ঠিক আছে। এটা অশোকান খুব ফেমাস একটা বুল ক্যাপিটাল, ঠিক আছে। এর বেসটাকে এই পার্টিকুলার এই বেস যদি দেখি তার নিচে দিস পার্টিকুলার ওয়ান ইজ কম্প্রাইজড অফ বলছে বেল শেপড inverted lotus as the base, the abacus and on the top animal part a majestic bull। তো এই অ্যাবাকাসটাতে যে গোল চাকতির মতো করা আছে, এখানে খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন যে মোটিভ গুলো করা আছে, শুধুমাত্র বেসটার ব্যাপারেও অনেক সময় পরীক্ষায় কোয়েশ্চেন আসছে লিখতে দেয়, তাহলে শুধু বেসটা কিভাবে কি ধরনের ডিজাইন করা আছে এইটুকু আমরা পড়বো এখানে। তো বেসটার ব্যাপারে ডেসক্রিপশনটা অবশ্যই মাইনিউটলি এখান থেকে পড়বে। নেক্সট যেটা আসে, ডেসক্রাইব অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ অজন্তা পেন্টিং অ্যান্ড অলসো মেনশন ইটস টাইম পিরিয়ড, ঠিক আছে। টাইম পিরিয়ডগুলো অজন্তা পেন্টিংসটা কোন কোন গুহাগুলোতে কোথায় আমরা পেয়েছি, অজন্তা কেভসটা এটার নাম কিভাবে হয়েছে। আমরা যদি দেখি অজন্তা হচ্ছে ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে মহারাষ্ট্রের কাছে একটা তোমার গ্রাম, সেখানে সিচুয়েটেড। সেখানে যে কেভস গুলো, সেখানে আমরা যদি দেখি সাম অফ দ্য টোটাল 30 কেভস আছে, 30 নাম্বার অফ কেভস আছে। তার মধ্যে যে কেভস এর গুলোতে আমরা পেন্টিংস গুলো পাচ্ছি, তার থেকে কিছু কিছু পেন্টিংস তোমাদের সিলেবাসের মধ্যে আছে যেগুলো আমাদেরকে পড়তে হচ্ছে। তো সেইটার ডেসক্রিপশনটা অজন্তা আমরা কোথায় দেখতে পাচ্ছি, সেই পেন্টিংস এর ডেভেলপমেন্ট এখান থেকে আমরা পড়বো। নেক্সট হচ্ছে ডেসক্রাইব অ্যাবাউট দ্য পেন্টিং ব্ল্যাক প্রিন্সেস অফ গুপ্তা ভাকাতাকা পিরিয়ড অফ অজন্তা। এখানে আমরা ব্ল্যাক প্রিন্সেসটা পড়তে হবে। এগুলো ব্রড কোয়েশ্চেন। এছাড়া কিছু অজন্তা যখন ডেসক্রিপশন করবো কিছু ছোট ছোট কোয়েশ্চেন আমাদের পড়তে হবে। যেমন আমরা যদি বলি হোয়াট আর চৈতাস অ্যান্ড বিহারাস, অজন্তা কেভস এর মধ্যে আমরা পাবো। অজন্তা কেভস এর মধ্যে যে চৈতাস হচ্ছে আর দ্য ওয়ার্শিপিং প্লেস অ্যান্ড বিহারাস আর দ্য মনাস্ট্রিজ আর দ্য ডুয়েলিং প্লেসেস অফ the monks in আমরা বলতে পারি in a monastery also, in a Buddhist monastery also this classification is found, and in Ajanta caves also
this classification is found chaitas and viharas. Chaitas are the worshipping places and viharas are the monasteries or dwelling places. Okay, এটা পরীক্ষার কোয়েশ্চেনের জন্য তোমরা রেডি করবে। শর্ট কোয়েশ্চেনের মধ্যে what are chaitas and viharas কিন্তু আসে। আচ্ছা, নেক্সটলি দুটো শর্ট কোয়েশ্চেন আসে, যেটা হোয়াট আর হিনায়ানা ফেজ অ্যান্ড হোয়াট ইজ মাহায়ানা ফেজ। হিনায়ানা ফেজে কি হয়েছিল, লর্ড বুদ্ধা ইজ রিপ্রেজেন্টেড ইন সিম্বল। হিনায়ানা ফেজে লর্ড বুদ্ধাকে সিম্বলিক ফর্মে দেখানো হয়েছিল। অ্যান্ড ইন মাহায়ানা ফেজে ওয়ার লর্ড বুদ্ধা ইজ শোন ইন হিউম্যান ফর্ম, সেখানে হিউম্যান ফর্মে লর্ড বুদ্ধাকে দেখানো হয়েছিল। তো এই দুটো হোয়াট আর হিনায়ানা ফেজ অ্যান্ড মাহায়ানা ফেজের যে ডিফারেন্সটা পড়বে। এছাড়া এখানে হোয়াট ইজ টেম্পেরা টেকনিক, একটা যে শর্ট কোয়েশ্চেনের মধ্যে আমরা পড়তে পারি, জেনে রাখতে হবে টেম্পেরা টেকনিক আমরা কাকে বলছি। টেম্পেরা টেকনিক ইজ আ পেন্টিং টেকনিক দ্যাট ইউজ পিগমেন্টস মিক্সড উইথ ওয়াটার সলিউবল বাইন্ডার, মোস্ট কমনলি এগ ইয়ল্ক, যেখানে ওয়াটার সলিউবল কিছু বাইন্ডারের মাধ্যমে সেটাকে ইউজ করে পেন্টিংটা করা হয়। মোস্ট কমনলি এগ ইয়ল্ক এখানে ইউজ করা হতো। ইট ওয়াজ ওয়ান অফ দ্য প্রাইমারি পেন্টিং মেথড বিফোর দ্য রাইজিং অফ অয়েল পেন্টিং ডিউরিং দ্য রেনেসা পিরিয়ড। রেনেসা পিরিয়ডের আগে যখন প্রাইমারিলি এটাকে ইউজ করা হতো টেম্পেরা টেকনিক। আরেকটা জানতে হবে হোয়াট ইজ ফ্রেস্কো টেকনিক। ফ্রেস্কো ইজ আ টেকনিক অফ মিউরাল পেন্টিং ডান অন ফ্রেশলি লেড ওয়েট প্লাস্টার। ফ্রেশলি লেড যখন ওয়েট প্লাস্টার ওয়ালে করার পর আমরা ওয়ালে ইউজ করতে পারি, তারপর সেখানে ফ্রেস্কো পেন্টিংটা করা হয়। দ্য ওয়ার্ড ফ্রেস্কো কামস ফ্রম দ্য ইটালিয়ান ওয়ার্ড মিনিং ফ্রেশ, মানে ফ্রেশলি লেড যখন ওয়াল থাকছে তার উপর কিছু মিডিয়াম দিয়ে যখন আমরা পেন্টিং করছি, দ্যাট ইজ নোন অ্যাজ ফ্রেস্কো টেকনিক। ওকে, এই দুটো পড়তে হবে, হোয়াট ইজ ফ্রেস্কো টেকনিক, হোয়াট ইজ টেম্পেরা টেকনিক। এটা ছাড়া হোয়াট আর দ্য থিমস অফ অজন্তা পেন্টিংস আমরা এখান থেকে পেয়ে যাব। বেসিক্যালি এখানে বুদ্ধিস্ট লাইফ, বুদ্ধার লাইফ, সেইটার ব্যাপারেই করা হতো, পেন্টিং করা হতো। ঠিক আছে, এটা ট্র্যাডিশনাল টেম্পেরা টেকনিক এখানে ইউজ করে এগুলো দেখানো হতো। অ্যান্ড কি কি টেকনিক্সগুলো আমরা অজন্তাকে পেন্টিংসের সময় দেখতে পাই, টেম্পেরা টেকনিক্স অ্যান্ড ফ্রেস্কো টেকনিক্সগুলো। ঠিক আছে, আর প্রত্যেকটা ইনটেক্স অ্যান্ড টার্মিনাল কোয়েশ্চেন্সগুলো চ্যাপ্টারটা থেকে ভালো করে পড়বে। পেন্টিংগুলো দেখে দেখে, আমি বারবার বলছি, পেন্টিংগুলো দেখে দেখে, যেমন ডান্সিং গার্ল থেকে, এটা কি ডান্সিং গার্লটা পুরো স্ট্রাকচারটা, স্ট্যাচুটা সম্পর্কে আমরা যদি দেখি ডান্সিং গার্লটা কি কি ফিচার্স দেখতে পাচ্ছি, এটা মেড অফ দ্য মেটাল। আবার রামপুর বুল ক্যাপিটালটা খুব পলিশ স্যান্ডস্টোন দিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে ডান্সিং গার্লকে দেখেই আমরা দেখতে পাচ্ছি যে এখনকার কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে যেগুলো আমরা গুজরাট বা রাজস্থানের ওমেনদেরকে যেভাবে দেখি সেইভাবে যেন আছেন। ওনার ব্যাঙ্গেলসগুলো, লেফট হ্যান্ডের ব্যাঙ্গেলসগুলো অলমোস্ট ইন হার শোল্ডার, রাইট হ্যান্ডটা অলমোস্ট ইন হার রেস্টিং পশ্চার, পুরো শরীরটা হচ্ছে ল্যাঙ্কি, একটা রিদমিক পশ্চার আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং একটা টাইট বান করা আছে। তো পিকচারটা দেখেই আমরা এইভাবে কিন্তু এটা ডেসক্রিপশন করতে পারছি, পিকচারটা দেখলেই ছোট ছোট করে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। যদি তোমাদের কিছু ডাউট থাকে তাহলে এই চ্যাপ্টারটার ওপরে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও, বা আমাদের নাম্বারগুলোতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো। আমাদের মানডে টু স্যাটারডে 10টা থেকে বা 9:45 থেকে, অ্যাকচুয়ালি 9:45 AM to 6:30 PM খোলা থাকছে। এনি টাইম ইউ ক্যান ভিজিট আস। যদি নোটসের প্রয়োজন হয় বা টিউশন ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করো। এনি কাইন্ড অফ কোচিং অ্যান্ড গাইডেন্স রিলেটেড NIOS ইউ ক্যান কন্ট্যাক্ট আস। ওকে, চ্যাপ্টারটা ভালো করে পড়ো এবং বারবার বলছি ইনটেক্স অ্যান্ড টার্মিনাল কোয়েশ্চেনগুলোকে রেডি করবে। ওকে, ফর এনি কাইন্ড অফ NIOS রিলেটেড গাইডেন্স please call us, and you can subscribe our YouTube channel so that you can get the new notification. If you are new to the channel, who are already in the channel, so please follow the channel for further any kind of informations. We also share some informative videos also, and কোনো particular chapters, কোনো subject wise যদি তোমাদের requirement থাকে সেটাও আমাদের জানাতে পারো, we will definitely get back to you. Okay, নমস্কার, সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়ো।